বন্ধুরা, এরকম যদি খাবার পাওয়া যায় জলখাবারে, তাহলে কার না ভালো লাগে। ছোটোর থেকে বড় সকলেই মুখিয়ে থাকবে কখন পাতায় পড়বে, কখন পাতায় বসবো। এই হচ্ছে রেসিপি আজকে আমার। সকলকে জানাচ্ছি আমার স্বাগত আমার চ্যানেলে। দিয়ে আমি তোমাদের কাছে শুরু করছি চিপসের লুচি। চিপসের লুচির সঙ্গে ছোলার ডাল। লুচি ছোলার ডালের কম্বিনেশন যে কী সুন্দর, সেটা বলার অবকাশ রাখে না। আমার হচ্ছে আজকে ছোলার ডাল। প্রথমে আমি চলে যাব রান্নাঘরে চলে গিয়ে আগে কেমন ছোলার ডালটা ধুয়ে রেখে দিয়েছি। প্রেসার কুকারে একটু জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দিয়ে দিলাম আমি ছোলার ডালগুলো ধোয়া, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে 5টা সিটি মেরে কিছুক্ষণ আমি অল্প আঁচে রেখে দেবো। প্রায় সিমেই ধরে নিতে পারো। নিয়ে নিয়েছি আলুর চিপস আমি বেশ শুকানো একদম নিয়েছি। এবার বেশ অনেকগুলোই নিয়েছি। চিপসগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে দেখো একদম আটার মতো হয়ে গেছে। আটা কি ময়দা। আর এইভাবে আমি পুরোটাই মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছেঁকে নেব বলতে, যদি কোনো চিপসের গুঁড়ো গোটা টোটা থেকে থাকে, সেটা আবার লুচির মধ্যে ভালো লাগবে না। সেই কারণের জন্যই দেখতেই পাচ্ছ গুঁড়ো কতটি বেরিয়েছে। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম 2 কাপ ছোটো কাপের ময়দা। মিশিয়ে দিয়ে দিলাম তাতে লবণ, দিয়ে দিলাম তেল, সাদা তেল ময়াম দেওয়ার জন্য। আর এই চিনি গুঁড়ো করে রেখেছি, এই চিনির গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া বলতে ময়ামটা ভালো করে দিয়ে নেব। আর এটা যেহেতু আলুর চিপস আছে, সেহেতু কিন্তু তেলটা যত বেশি দিব ততটাই বেশি লাগবে, কিন্তু অত তেল দেওয়া ঠিক হবে না। সেই জন্য আমি দিই। এর মধ্যে আমি স্কিপ করে গেছি 2-1টা জিনিস। জল আমি দিয়ে দিয়েছি এবং থেমে গিয়ে চিলি ফ্লেক্স দিলাম একটু, আর দেবো একটু ভাজা মশলা দিয়ে, আর চিলি ফ্লেক্স দিয়ে লুচিটা করব। টেস্টটা একটু অন্যরকম লাগবে। এমনি ময়দার লুচি বা আটার লুচি তো ওগুলো দিয়ে মশলা দেওয়া হয় না। এই লুচিটাতে মশলা দিলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। যেমন লুচির টেস্ট তেমন ছোলার ডালের টেস্ট। ছোলার ডালটা ওদিকে আমার মোটামুটি হচ্ছে, আর এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেল, চিপসের আটাও মাখা হয়ে গেল। আর এবার আমি ঢেকে রেখে দিলাম তেল মাখিয়ে। চলে গেলাম এদিকে প্রেসার কুকারের সিটি পড়া শেষ হয়েছে। এবার বন্ধ করে দিয়ে এবার প্রেসার কুকারে মশলাটা করে নেবো। দিকে কড়াই বসিয়ে দিয়েছি ডাল ছুকবার জন্য। দিয়ে আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ জলে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেটা বেটে নিলাম। বেটে নেওয়ার পর এবার আসছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আমি টমেটো দিয়ে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব বলতে। টমেটো দিয়ে দিলাম ছোটো 2টো। এটা আমার ছাদ বাগানের টমেটো। দিয়ে আমি এটাকেও গ্রাইন্ড করে নিলাম। হয়ে গেল, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব সর্ষের তেল দিয়ে তারপরে তেলটা গরম হলেই ফোড়ন দেব। ফোড়নে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা বোটা সমেত দিয়েছি, তেজপাতা, একটু জিরা। শুকনো লঙ্কা দিয়ে আর কারণ হচ্ছে আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না। আর শুকনো লঙ্কা দেওয়ার কারণটা বলে দিই। সেই কারণটা হচ্ছে শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে, এই ফ্লেভারটার জন্যই দেওয়া। এবার আদা, রসুন, পেঁয়াজ যেগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সেটাকে একটু হালকা করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জিরে, ধনে, লঙ্কা বাটা। দিয়ে এটাও আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে এটা কিন্তু হাই ফ্লেমে কষাবে না, এটা কষাতেই হবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো একটু গুঁড়ো চিনি। আমি চিনিটা গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়ো চিনিটাই আজকে আমি ব্যবহার করছি। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে দিলাম এর মধ্যে একটুখানি মিট মশলা। যেহেতু এটা আমিষ ডালটা করছি, এই ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে। নিরামিষ ছোলার ডাল তো আমরা পূজা পার্বণে খেয়েই থাকি, আর এই ডালটা আমার বাড়ির ছেলেরা, কর্তা প্রত্যেকে ভীষণ ভালোবাসে। আর প্রত্যেকে লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। তাহলে আমার ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেল। এবার ছোলার ডালটা নামিয়ে নেব। ডাল
রেখে চলে আসলাম লুচির দিকে। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমারটা আটা মাখাই আছে, সুন্দর করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিয়ে তারপরে এগুলোকে বেলে নেব, বেলে ভাজবো। এই হচ্ছে আমার লাস্ট প্রসেস। তো বন্ধুরা, চিপসের লুচি তোমাদের কেমন লাগছে? রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কম্বিনেশনটাও যদি ভালো লেগে থাকে, কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দেবো। জানিয়ে দিয়ে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নিত্য নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আমি কখনো হালকা পাতলা, কখনো একটু রিচ, কেননা আমাদের বয়স হয়েছে, হালকা খেলে শুধু তো হবে না, বাচ্চা কাচ্চাদের জন্যও কিছু করতে হয়। সেই জন্য মাঝে মধ্যেই সব রকমই খাবার আমার কাছে দেখতে পাবে। তেল গরম হয়ে গেছে, লুচি দিয়ে দিলাম। প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর করে আমাদের। আর আমি একটা কথা বলে রেখি, আমাদের লুচি একটু লাল লাল না হলে, কড়া কড়া না হলে, আবার লুচি একটু বলবে কাঁচা কাঁচা আছে, খেতে চায় না। দেখে একটা লুচি ভাজা আমার হয়ে গেছে। যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া আছে, ভাজা মশলা দেওয়া আছে, কালারটা কিন্তু একটু অন্যরকম লাগছে। এইভাবে কিন্তু আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। দেখো এক একটা কী সুন্দর ফুলছে, এত সুন্দর ফুলছে। বুঝতে পারছো? আলুর চিপস দিয়ে লুচি। আমি কিন্তু চিপসের পরিমাণ বেশি দিয়েছি, আটা ওই ময়দা আর কি কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি। তো যাই হোক, যে যেখান থেকেই দেখো না কেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। আমি তোমাদেরকে অনেক ধরনের রান্নাই শেয়ার করব সময় সুযোগ পেলে। তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহ জুগিয়ে, তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। এই লুচি ভাজতে ভাজতে অনেক কথাই বলে ফেললাম। আর চ্যানেলটা তোমাদের অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। লুচিগুলো ভাজা কমপ্লিট। এবার দেখো লুচিগুলো আমি সুন্দর ভেজে ফেলেছি। বেলাটা একটু ব্যাকা ট্যারা হয়ে গেছে, আর লুচিগুলো হয়ে গেলে এবার পরিবেশন করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।